হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা আইপিএসের কাজ করে দেখাবো। তো দেখুন, আইপিএসটি ট্রান্সফরমার পুড়ে গেছে এবং ফ্যান নষ্ট হয়ে গেছে। তো চলুন সার্ভিসিং করা যাক, সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে কাজটি করি। তো এটার কাজ করার জন্য প্রথমে আমাদেরকে ট্রান্সফরমারটি খুলতে হবে। তো খোলার জন্য বোর্ডে যে কানেকশন আছে সেগুলো বিচ্ছিন্ন করতে হবে। তো সেকেন্ডারি কানেকশন যেটি হিট সিঙ্কে থাকে সেটা আমি খুলে নিচ্ছি। তো আমার একটি খোলা শেষ, আর একটি খুলতে হবে। এই পাশেও খোলা হয়ে গেছে। তো আমার সেকেন্ডারি সাইড বিচ্ছিন্ন করা হয়ে গেছে। এখন হলো প্রাইমারি সাইড বিচ্ছিন্ন করতে হবে। তো প্রাইমারি সাইডে যে কয়েকটি তার থাকে সেটা হলো 3টি তার, নিউট্রাল, চার্জিং এবং আউটপুট। তো এই 3টি তার আমি খুলে নিচ্ছি। তো ট্রান্সফরমারটি একেবারে বিচ্ছিন্ন বোর্ড হতে এখন শুধু কেসিং থেকে খুলতে হবে। তো আমি কেসিং থেকে খুলে নিচ্ছি। তোমার কেসিং থেকে খোলা শেষ। এখন মেইন কাজ হলো ট্রান্সফরমার রিওয়াইন্ডিং করা। তো এটার সেকেন্ডারি সাইড নষ্ট হয়ে গেছে সম্ভবত, বাইরে থেকে এটাই দেখা যাচ্ছে। তো আমি পুরোপুরি শিওর হওয়ার জন্য ট্রান্সফরমারটি কোর খুলে দেখব। তো কোরটি খোলার জন্য কোরের চতুর্পাশে যে 4টি নাট থাকে সেই নাটটি খুলতেছি। তো আমার এক পাশে খোলা শেষ, আর এক পাশ আছে। এই পাশেও খোলা শেষ। তো এখন কোরগুলো কিভাবে খুলবেন, তো সহজে একটা টেকনিক শেখায় দেই। এখান থেকে 2-1টি আই কোর আগে খুলে নেবেন। তো দেখুন, আমি 2টি আই কোর খুলে নেব। এরপর আই কোরটি খারাপভাবে ই কোরের ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর হ্যামার দিয়ে হালকা করে একটু বাড়িয়ে দেবেন, যেন ওই পাশ থেকে আই কোরের আঘাতে ই কোরটি বের হয়। এখানে জোরে আঘাত করা যাবে না, জোরে আঘাত করলে আবার আই কোরটি বেঁকে যাবে। তো দেখুন আমি কিভাবে খুলতেছি। তো দেখুন আমার কিন্তু এই পাশ থেকে বের হচ্ছে। তো এখানে একটা খুললে সবগুলো খুলে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তোমার কিন্তু খোলা শেষ। এখন আমি কয়েল খুলতেছি। তো দেখুন এখানে শুধু সেকেন্ডারি কয়েলটি নষ্ট হয়ে গেছে। আমি সেকেন্ডারি কয়েলটি খুলে নিচ্ছি। তো যেহেতু রিওয়াইন্ডিং করব সেহেতু আমি পাক সংখ্যা গুনে নিচ্ছি। তো এখানে যতগুলি পাক থাকবে আমি ততগুলি পাকই দিয়ে দেব। তো এখানে যে কটন টেপ দেওয়া ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। তো এখন আমি দেখব প্রাইমারি সাইডটি কতটুকু ক্ষতি হয়েছে। তো উপরে একটু আসে গেছে, তেমন সমস্যা হয়নি। এখন দেখব কন্টিনিউটি আছে কিনা। তো আমি এখানে সিরিজ লাইন ব্যবহার করব। তো দেখুন সিরিজ বাতি দেখা যাচ্ছে কিনা জানি না। তো আমার কিন্তু সব কয়টি কয়েল ঠিক দেখা যাচ্ছে। দেখুন আমার প্রাইমারি কয়েল ঠিক আছে। তো এখন আমি এটার উপরে ফায়ার প্রুফ যে কটন টেপ আছে, আগে দেওয়া ছিল হিট প্রুফ, এখন আমি দিচ্ছি হলো ফায়ার প্রুফ। তো কটন টেপটি ভালোভাবে পেঁচায় নেব। হ্যাঁ পুরোটাই তো লাগবে, আবার অর্ধেক করবেন তাই প্রতিদিন আবার ঘুরে ফোন করার জন্য। হ্যাঁ দিদি লস্ট হলে আবার ফোন জ্ঞান দি তাহলে
তোমার কারেন্টের পেঁচা শেষের মধ্যে। তো এখানে আমরা একটু আঠা দিয়ে আটকাই দেবো। এখন কেসি দিয়ে কাটতেছি। তো আমার কিন্তু কারেন্টের পেঁচা শেষ। তো এখন আমরা এর উপরে সেকেন্ডারি কয়েল আবার নতুন করে পেঁচাবো। তো এখানে আমি 20 নাম্বার গেজ 3টা করে একসাথে পেঁচতেছি। আগে যে কয় পাক ছিল সে কয় পাক করেই দিব। যেহেতু আমার আগে রিওয়াইন্ডিং করা ছিল, ট্রান্সফরমারের একটা রেশিও থাকে, তো এই রেশিও ঠিক রাখতে হবে। যদি রেশিও ঠিক না রাখি তাহলে কিন্তু আমার ট্রান্সফরমারের ভোল্টেজ অ্যাকুরেট হবে না, অ্যাম্পিয়ার অ্যাকুরেট হবে না। তো এখানে যদি আমি আগের চাইতে বেশি বা কম দেই সেক্ষেত্রে কিন্তু আমার রেশিওটি কম বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার দেখা যাবে আউটপুট ভোল্টেজ অনেক হাই হয়ে যাবে বা লো হয়ে যাবে, চার্জিং এম্পিয়ার কম বেশি হয়ে যাবে, এক কথা অনেক দিক থেকে সমস্যা হবে। তো আমি আগে যে কয় প্যাচ ছিল আমি সে কয় প্যাচ করে দিচ্ছি। তো আমার দেখুন 1 লেয়ার পেঁচা শেষ, আমি ওর উপরে আর 1 লেয়ার দিচ্ছি। যেহেতু মোটা তারের কাজ সেহেতু একটু সাবধানে কাজ করবেন। তো আমার দেখুন এক সাইড কিন্তু হয়ে গেছে পেঁচা। তো এখন আমি অপর সাইডটি পেঁচবো। তো আমার এই সাইডটা পেঁচা শেষ, এখন আমি ফিটিং করব। এর উপরে ফাইবার টেপ দিয়ে ফিটিং করতে হবে। তো কিছু পেঁচ বাকি আছে, আমি ফিনিশিং করতেছি। আর কয়টা লাগবে? আর 15টা। আর অল্প কিছু বাকি আছে। তো আপনারা কাজ করার সময় সাবধানে কাজ করবেন, যেহেতু এই ববিনটি কাঠ পেপার দিয়ে তৈরি করা, তো এটা যেন নষ্ট না হয়। আমার কিন্তু এক সাইডটা নষ্ট হয়ে গেছে। তো ফিনিশিং দেওয়ার পর আঠা দিয়ে আটকায় দিতে হবে। তো আমার একেবারে কাজ শেষ, এই পাশেও শেষ, এখন ফিনিশিং দেব। তো ফিনিশিংটি দিব এমনভাবে কোরগুলো যত্ন সহকারে ঢুকাতে হবে। তো কিভাবে কোডটি ঢুকাবেন, এক পাশে একটি ই কোড ঢুকাবেন, অপর পাশ থেকে আরেকটি ই কোড ঢুকাবেন। এভাবে করে একের পর এক কাজ চলতেই থাকবে। তো দেখুন কিভাবে কাজ করতেছি। তো কোরগুলো ঢোকানো হলে আমার কাজটি কিন্তু ফিনিশিং হয়ে যাবে, ট্রান্সফরমারের কাজ ফিনিশিং হবে। তো যারা আইপিএসের ট্রান্সফরমার তৈরি করতে পারেন না তাদের জন্য আমার আরেকটি ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিও দেখতে পারেন। সেখানে সব হিসাব ক্যালকুলেশন করা আছে, কিভাবে কত ভিয়ের জন্য কত সাইজের কোর লাগবে, কত সাইজের ববিন লাগবে, এ টু জেড হিসাব দেওয়া আছে। তো আমার কিন্তু কোড ঢুকানো প্রায় শেষ। কোড ঢোকানোর সময় যখন শেষের দিকে আসবে তখন কিন্তু কোরগুলো খুব টাইট হবে। তো সেক্ষেত্রে বেশি আঘাত দেওয়া যাবে না, সোজা দিকে ঢুকাতে হবে, নয়তো আবার কোরগুলো ববিনের ভেতর ঢুকে যাবে। তো আমার এখানে ফেটে গিয়েছিল, আমি একটু আঠা দিব। তো এখন আমি আই কোড ঢুকাচ্ছি, ই কোড ঢুকানো শেষ, এখন আই কোড ঢুকাবো। তো যেহেতু আমি একটির পর একটি
ই কোড ঢোকাইছিলাম, সেহেতু আমাদের এখানে এখন একটি করে আই কোড ঢোকাতে হবে। তো আমি দুই সাইডে আই কোড ঢোকাতেছি। তো ঢোকানোর পর হ্যামার দিয়ে বাড়ি দিতে হবে। আমার দিকে না কথা বলছে না, অন্য দিকে না কথা বলছে। আমি কাজ করতে রে, আজকে আর আমার শোনা না লাগে। তো খেয়াল রাখতে হবে যেন একটির ভিতরে দুইটি আই কোড না ঢুকে যায়, সেক্ষেত্রে কিন্তু ভাইব্রেশন করবে, ট্রান্সফর্মার থেকে বাজে সাউন্ড আসবে। যদি আইপিএস দিয়ে ফ্যান চালানো হয়, ফ্যানে বাজে সাউন্ড আসবে। মোট কথা কোনো ত্রুটি রাখা যাবে না। তো এখন আমি ট্রান্সফরমারটি বডিতে আটকানোর জন্য যে ব্র্যাকেট লক সেটা লাগাচ্ছি। তোর মারার বলে শখ আছে, তুই আগে আইলার বাড়ি যাস। তো আমার কিন্তু চারপাশে যে নাট থাকে কোর আটকানোর জন্য, নাট কিন্তু লাগানো শেষ। এখন আমি কয়েলের ইনসুলেশনটি তুলে ফেলবো, সার্কিটে লাগাবো, তো এই জন্য কয়েলের ইনসুলেশন তুলে ফেলবো। তো আমার কিন্তু ইনসুলেশন তোলা শেষ। এখন আমি ট্রান্সফরমারটি বডিতে আটকাই দেবো। করে লিছি তো এরপর আমার হিটসিংয়ে যে দুইটি লাইন খুলছিলাম, সেই দুইটি লাইন আবার হিটসিংয়ে লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু তো এখানে খুব যত্ন সহকারে লাগাতে হবে, আর অবশ্যই তারের ভেতর টিউব দিতে হবে যেন ইনসুলেশন না উঠে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমার আর একদিকে লাগানো শেষ। তো নাটগুলি পর্যাপ্ত টাইট দিতে হবে যেন লুজ কানেকশন না হয়। আগের বার কিন্তু লুজ কানেকশনের জন্য ট্রান্সফরমারটি পুড়ে গিয়েছিল। ওটা কাট লাগাবো এটি। তো এরপর যে মাঝখানে যে তারটি, সেটার সাথে ব্যাটারি পজিটিভ তার সংযোগ হবে। তো এই পজিটিভ তারের সাথে আর একটি তার সংযোগ দিতে হবে সার্কিটে সাপ্লাই দেওয়ার জন্য। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো যে সাদা তারটি দেখতে পাচ্ছেন সেটা ফ্যানের নেগেটিভে এবং সার্কিটে পজিটিভে সাপ্লাই যাবে। তো আপনারা এখানে সোল্ডারিং করার পর হিটসিং টিউব ব্যবহার করবেন। আমার কাছে এই সাইজের নাই, আমি নর্মাল টেপ ব্যবহার করতেছি। তো হিটসিং টিউব দিলে হবে কি কাজটি 100% কার্যকর হবে। তো এরপর যে ফ্যানটি নষ্ট, ফ্যানটি খুলে নতুন ফ্যান লাগাবো। দেখা যায় নিচের ডায়োড থেকে মতো ফ্যান জমা। তো ফ্যানের যে কানেকশন সেটা অনেকে জানেন না। তো ফ্যানের যে পজিটিভ কানেকশন সেটা ডায়োডের এখানে লাগাবেন। আর নেগেটিভ কানেকশনটি এই যে ব্যাটারির পজিটিভ কানেকশন যেটা আছে সেটার সাথে। তো এখানে দিলে হবে কি যখন আমার আইপিএস চলবে এবং চার্জিং হবে শুধু সেই মুহূর্তেই ফ্যানটি চলবে, অন্য কোনো সময় ফ্যান চলবে না। তো ফ্যানের তারটি কানেকশন করা শেষ। এখন সোল্ডারিং করে সার্কিট বোর্ডে যে পজিটিভ সাপ্লাই সেখানে সোল্ডারিং করব। ফ্যানের এটা মানে ইয়ে লাইন দেন, এই দুইটি লাগাবেন তাহলে ফ্যান কিন্তু ঘুরবি, কিন্তু এসির মতন বাতাস দিবি। আগুন বাড়াবো। এটা গেল কালোটা, লালটা হলো এটি। তো আমার প্রায় তাহলে 50% কাজ শেষের মধ্যে।
এখন শুধু তারাও এটি এই যে এই তিনটা তার কানেকশন দিতে হবে। উল্টো কাম করে হাল্লা হোক তুমি হ্যাঁ তো আমি নিউট্রাল, চার্জিং এবং আউটপুটটি কানেকশন দিচ্ছি। তুই আমার হাত পুঁতে তো যেহেতু আমার কয়েলটি আসে গিয়েছে সেহেতু আমি নিউট্রালটি এবার এই পাশে দেব আর আউটপুট ওই পাশে দেব, মাঝখানে চার্জিংটি লাগাই দেব। যেহেতু আমার 140-এ চার্জিং বের করা এবং 280-তে আউটপুট বের করা, তো দুই পাশে সেন্টার টেপে সমান সমান হয়ে আছে, তো যে কোনো এক পাশে নিউট্রাল দিলেই হবে। আর এর কি মুরগিটা লাগানো আসলো না। তোমার দেখুন এগুলো হচ্ছে অন্য ট্যাপিং, এগুলো আমার দরকার নেই, শুধু 140 আর 280 নেব। তো এটা আমার হচ্ছে চার্জিংয়ের 140 আর ওই পাশে নিউট্রাল ছিল, এখন আমি ওই পাশে আউটপুট দেব আর আউটপুটের জায়গায় নিউট্রাল দেব। তাহলে হবে কি, আমার যেহেতু প্রাইমারি কয়েল অতিরিক্ত হিট হয়ে আসে গিয়েছে, সেক্ষেত্রে এখানে আমি উল্টে দিলে পরে এখন অন্য সাইডে চার্জিংয়ের চাপটা পড়বে। আশা করি বুঝতে পারছেন। দেখে এখন লাইনটা লাগাবো। তো এখন আমি ব্যাটারি কানেকশন দেব। ব্যাটারি কানেকশন দিয়ে দেখুন আইপিএসটি চালু করছি, আইপিএসটি সুন্দরভাবে চলতেছে। তো এখন আমাকে অনেক কিছু লক্ষ্য রাখতে হবে, যেমন চার্জিং এম্পিয়ার, চার্জিং ভোল্ট, হার্টজ, আউটপুট সব কিছু অ্যাডজাস্ট করতে হবে। তো দেখুন আমার আইপিএসটি চলতেছে, ইনভার্টার অন হয়ে আছে, এই যে আমি আউটপুট দিলাম, আউটপুট কিন্তু লোড নিচ্ছে। হচ্ছে তো এখন দেখি চার্জিংটি কাজ করে কিনা। তো আমি এখন এসি লাইন দিয়ে দিয়েছি, তো দেখুন আমার চার্জিং বাতি জ্বলতেছে, ফ্যানটিও চলতেছে। তো এখন দেখি আমি লোডটি দিয়ে ইনপুট এসি অন অফ করব। তো দেখুন শুধু হালকা একটু বাড়ি বোঝা যায়, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এখন আমি দেখি চার্জিং এম্পিয়ার কত। তো 1.40, এটা কিন্তু আমার আইপিএস লোড নিচ্ছে। ইনভার্টার যে সার্কিট চলতেছে, অসিলেশন সার্কিট, সেটি কিন্তু খাচ্ছে। তো এখন আমি এসি লাইনটি দিয়ে দিলাম। কত তো দেখুন কত এম্পিয়ারের চার্জ হয়, 9.62, 75, 71 এরকম টান দিছে। তো এটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমি দেখে দিচ্ছি। তো এখন দেখুন আমার কিন্তু অটো কাট হয়ে গেছে, এই জন্য আমার এম্পিয়ারটি নেমে আসতেছে। এখন এটি ধরো। তো এখানে দেখুন সিএ লেখা আছে, তো এটা দিয়ে এম্পিয়ার অ্যাডজাস্ট করতে পারবেন। তো আপনাকে আমি দেখাতেছি আপনাদেরকে। তো দেখুন আমি এই ভিআরটি ঘোরাচ্ছি, দেখুন এখানে এম্পিয়ারটি কম বেশি হবে। তো এরপরে যে অ্যাডজাস্টটি করতে হবে সেটা হলো আউটপুট ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজ অ্যাকুরেট না থাকলে কিন্তু আপনি লোড চালাতে পারবেন না, কেটে যাবে বা অন্য কোনো সমস্যা হবে। তো এখানে ভোল্টেজ রাখবেন নো লোডে 250 থেকে 260। তো এই ভোল্টেজটি রাখলে যখন আপনি লোড দিবেন তখন কিন্তু ভোল্টেজটি নেমে আসবে। এবার অ্যাডজাস্ট করব হলো ফ্রিকোয়েন্সি। তো আইপিএস এর মেইন জিনিসই হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যদি অ্যাডজাস্ট না থাকে কিন্তু আপনার কিন্তু মসফেট টিকবে না। ফ্রিকোয়েন্সি কি? তো এখানে দেখুন 51 ফ্রিকোয়েন্সি আসলো, আমি এখন অ্যাডজাস্ট করতেছি। তো এখানে 50 ফ্রিকোয়েন্সি হবে।